2-3 দিনের মধ্যে তোমার ডিভোর্সের কাগজ চলে যাবে, সিগনেচারটা করে দিও। তোমার কাবিনে যে টাকা দেওয়ার কথা ছিল সেটা আবির পাঠিয়ে দেবে। শাশুড়ির কথার পৃষ্ঠে বলে উঠলাম, আপনারা কি আমার সাথে মজা করছেন? ইচ্ছে হলো ছেলেকে বিয়ে দিলেন, আবার ছেলেকে ডিভোর্স করানোর জন্য উঠে পড়ে লেগেছেন। বিয়ে আর ডিভোর্স কি হাতের মোয়া নাকি? ছেলেকে বিয়ে করিয়েছিলেন কেন? মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসার কেন ভাঙছেন? ছেলেকে বউ ছাড়া রাখতে চাইলে বিয়ে দিতে হতো না। আমি আপনার ছেলেকে ডিভোর্স দেব না, দেখি কিভাবে সে আমাকে ছাড়ে। ও পাশ থেকে শাশুড়ি ধমকে সুরে বলে ওঠেন, তুমি কি আমাকে তেজ দেখাচ্ছ অনু? আমি তোমার বড়, আমার সাথে এভাবে কথা বলবে না। আমার এতক্ষণে মনে হচ্ছে আপনাকে এতদিন সম্মান দিয়ে ভুল করেছি। আপনি সম্মানের যোগ্য নন, আপনাকে সম্মান করা একদম উচিত হয়নি আমার। থাপ্পড় দিয়ে গাল ফাটিয়ে দেবো আমি তোমার। মা বাবা শিক্ষা দেয়নি? ও, শিক্ষা পাবে কোথা থেকে? জন্মেই তো মাকে খেয়ে ফেলেছ। এতিমদের আবার শিক্ষা আছে নাকি? আপনার মা বাবা ছিল না? আমি না হয় ভালো শিক্ষায় শিক্ষিত হতে পারিনি, কিন্তু আপনি আপনি এত অশিক্ষিত মানুষের মতো কথা বলছেন কেন? এই বাড়িতে আসার সময় আমি সব মেনে নিয়েছিলাম। কিছুক্ষণ আগেও ভেবেছিলাম আমার সাথে হয়তো আপনারা প্র্যাঙ্ক করছেন। এতক্ষণে বুঝলাম মনের কোণে যে সূক্ষ্ম আশা জেগেছিল সেটা ভুল। আমার শাশুড়ি তখন বলে উঠলো, তোমাকে তো আগে থেকে আমার পছন্দ ছিল না, মিনকে শয়তান তুমি। আমি মানুষ ভুল চিনি না। এতদিন ভালো সাজার নাটক করছো, এখন আসল পরিচয় বেরিয়ে এলো। আপনার আসল চেহারা তো অনেক আগেই বেরিয়ে এসেছে মা। আমি আগে ভাবতাম জোর করে কোনো কিছু করা উচিত না, জোর করে অন্য কিছু পাওয়া গেলেও ভালোবাসা পাওয়া যায় না, তাই এতদিন চুপচাপ ছিলাম। এখন বুঝতে পারছি ভালো থাকার দায়িত্ব নিজেকেই নিতে হবে। কি করবে তুমি? কি করার যোগ্যতা আছে শুনি? আপনার ছেলেকে আমার কাছ থেকে দূরে রাখুন, দেখুন পারেন কিনা। ওনার সাথে আর কথা না বাড়িয়ে কলটা কেটে দিলাম। ফোনটা রেখে পাশের চেয়ারটায় ধপ করে বসে পড়লাম। তার মানে এগুলো ও বাড়ির কেউ পাঠায়নি। মামি তখনও চুপচাপ সেখানেই দাঁড়িয়ে আছে। তিনি হয়তো আমাকে এভাবে কারোর সাথে কথা বলতে শোনেননি। আমি কারোর সাথে বলেছি কিনা সেটাও মনে করতে পারছি না। আজ এই পরিস্থিতিতে এসে মনে হচ্ছে আমার ও বাড়ি ছেড়ে আসা উচিত হয়নি। ভালো মানুষের আসলেই ভাত নেই। মেনে নিতে নিতে একদিন আর নিজের ইচ্ছে বলতে কিছু থাকে না। এখন মনে হচ্ছে ভালোবাসা পাওয়ার জন্য হয়তো সবার মন রাখা জরুরি নয়, নিজেকে সহজলভ্য করা উচিত নয়। মামি এতক্ষণে আমার কাছাকাছি এসে বসলেন। চেয়ার শুদ্ধ আমাকে টেনে বিছানার দিকে এগিয়ে নিয়ে হয়তো আজ প্রথমবারের মতো তিনি আমাকে জড়িয়ে ধরলেন। আমার হৃদস্পন্দন বেড়েছে, ভেতর থেকে কান্না ঠেলে আসতে চাইছে। বারবার বুক কেঁপে উঠছে, ফুপিয়ে উঠছি আমি। মামি আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে উঠলেন, কাঁদিস না মা। মামির কথা এবার আমার কষ্টগুলো যেন বাঁধ ভেঙে বেরিয়ে এলো। মামির কোমর শক্ত করে জড়িয়ে ধরে বুকে মাথা রেখে শব্দ করে কান্না করে উঠলাম। আমি আর কিছুতেই নিজেকে শক্ত রাখতে পারছিলাম না। সকাল থেকে তো অনেক কিছু সহ্য করলাম, মনে হচ্ছিল একটু ভেঙে গুড়িয়ে যাই, আর কেউ এসে আমার টুকরো টুকরো অংশগুলো গুছিয়ে দিক। আমি তো এতিম, আমাকে আবার কে গুছিয়ে দেবে? নিজেকে নিজেরই ঠিক রাখতে হবে হয়তো। কিছুক্ষণ গলা ছেড়ে চিৎকার করে কান্না করলাম। নিজের বুকের ভারী ভাবটা একটু হলেও যেন কমে গেল।